হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো গুড ইভিনিং সকলকে। এটা হচ্ছে বিকেলবেলা, আমি আর মেয়ে রেডি হয়ে যাচ্ছি এক বান্ধবীদের বাড়িতে। বান্ধবীর হাজবেন্ডের মানসিক কালী পুজো আছে, সেই উপলক্ষে আমাদের প্রত্যেকটা বান্ধবীকে ইনভাইট করেছে। তো সেই জন্যই যাচ্ছি আর কি। এদিক থেকে আমি একাই যাচ্ছি, টিনা যাচ্ছে না আর কি, ওর কিছু প্রবলেমের জন্য ও যাচ্ছে না, তো আমি একাই যাচ্ছি। তো ভেবেছিলাম দুজনা মিলে একসাথে যাব, ও যাচ্ছে না, এই জন্য আমি একাই চলে যাচ্ছি। আর কিছু বান্ধবী রাত্রেবেলা আসবে, কেউ আসবে সন্ধেবেলা, আর আমি যাচ্ছি বিকেলবেলা, কারণ মেয়েকে নিয়ে একা যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেলে আসতে প্রবলেম হবে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর একটা বান্ধবী আগে ওখানে পৌঁছে গেছে। তো দেখো মেয়ে কি নাটক করছে, আর এদিকে মেয়ে আজকে নতুন সোয়েটার পরেছে, এটা হাতে বোনা সোয়েটার, উলের কুরুশ কাটায়। আর এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ না স্কুল, এটা এই স্কুলে আমি পড়েছিলাম ছোটোবেলায়, সুভাষ বালিকা। তো ভীষণ মিস করি স্কুলটাকে। তো দেখো আমরা চলে এসেছি বান্ধবীদের বাড়িতে, এসে দেখি পুজো কমপ্লিট। আর আমি এর আগেও দেখেছি, মানে বান্ধবী লাইভে এসেছিলো, তো দেখছিলাম যে পুজো মানে তখন হচ্ছে আর কি। তো আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে, বেশি দূরত্ব না আর কি বান্ধবীদের, আমাদের বাড়ি থেকে বান্ধবীদের বাড়ি ওই 7-8 মিনিট টোটো করে বা বাইক করে, প্রায় 10 মিনিট ধরলাম, 10 মিনিটই। তো এই যে হচ্ছে বান্ধবী, মালতী বান্ধবী। তো ও প্রচুর ব্যস্ত বাড়িতে, যেহেতু লোকজন এসছে। আর একটা বাড়িতে অনুষ্ঠান হলে যাদের বাড়িতে হয় তারা জানে কতটা মানে ইসের সঙ্গে থাকতে হয়, মানে কি বলবো, তোমরা বুঝে গেছো। আর এদিকে আমি বসে রয়েছি, এই যে বান্ধবী হচ্ছে তোমার অপর্ণা, ভীষণই ভালো, ভীষণই ভালো, ভীষণ বুদ্ধিমান। আর এই যে এ আগে এসে বসে রয়েছে। আর আমি ভীষণ বড় একটা মিস্টেক করে ফেলেছি, যেটা হচ্ছে আমি শাড়ি পরে যাইনি। আমি সব অনুষ্ঠানে শাড়ি পরে যাই, কিন্তু আনফর্চুনেটলি সেদিন আমি শাড়ি পরে যাইনি, আমার ভীষণ লজ্জা লাগছিলো। তো পুজোর বাড়িতে কেমন একটা লাগছিলো, শাড়ি পরে যাইনি। যাই হোক, এদিকে দেখো অনেকটা বসেছিলাম, গল্পগুজব করছিলাম। তারপরে এইদিকে দেখো খিচুড়ি প্রসাদ দিয়ে দিয়েছে, গোবিন্দভোগ চালের, এতটা টেস্টি হয়েছিল। আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম, কারণ বাড়ি ফিরতে হবে। আর চলে এসেছি দেখো বান্ধবীদের বাড়ি থেকে, অনেকক্ষণই হলো চলে এসেছি। এসে দুটো রিলস করলাম, এখন জামা কাপড়গুলো যেহেতু খুলে ফেলবো, খুলে অন্য জামা পরবো, এই জন্য দুটো রিলস করে নিলাম। দারুণ খেয়েছি, দারুণ। আর ওদের বাড়ির সবার ব্যবহার খুবই সুন্দর। আর হচ্ছে চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই। মাহি ওইদিকে দুষ্টুমি করছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, ও এখন আমার কাছে ভীষণ বকা খাবে। দেখো আমার লিপস্টিক, পাউডার, তারপরে সাজুগুজু সব নিয়ে ও হচ্ছে দুষ্টুমি করছে, খেলা করছে। বলো কি বলতে হয়, সাজুগুজুর কত দাম বলো তো মেকআপ কিটের। তো হচ্ছে ওগুলো নিয়ে নষ্ট করছে, কেমনটা লাগে বলো। কালকে আবার পরীক্ষা আছে মাহির, কালকে হচ্ছে তোমার ইংলিশ, হ্যাঁ ইংলিশ। এবার কালকে কি পরীক্ষা রে? অঙ্ক না ইংলিশ পরীক্ষা আছে। তখন ড্রেসটা চেঞ্জ করে কিছু জামা কাপড় উলট পালট করা আছে, সেগুলো এখন ঠিকঠাক করবো। ঠিক আছে, চলো তাহলে সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করি, ঠিক আছে। এটা হচ্ছে পরের দিন, তো ইনভাইট আছে এক জায়গায়, অঙ্কিতার জন্মদিন। তো অঙ্কিতাদের বাড়িতে যাব, ওর জন্য কেক নিতে এসছি। তো দেখো এখানে কেক পছন্দ করছি, কিন্তু আমার ওই ক্রিম দেয়া কেক একদমই পছন্দ হচ্ছে না। তো একটা মোটামুটি পছন্দ হলো, তবুও অঙ্কিতার একদমই পছন্দ হয়নি। তো আমার মনটা ভীষণ খারাপ করছিল, দেখো এই কেকটা নিয়েছি, যে ওর পছন্দ হয়নি। তো যাই হোক, পরে যখন আবার ওর জন্মদিন হবে তখন ওর পছন্দ মতো কেক নেব আর কি। তো এইদিকে দেখো হচ্ছে নাম লিখে দিচ্ছে, আর এদিকে আমি সব কিছু ঘাটাঘাটি করছি। আর না, জিনিস দেখলে না কিনতে ইচ্ছে করে, এটা ওটা সেটা। আর এইটা দেখাচ্ছিলাম যে মাহি দেখলে খুবই বায়না করতো যে এটা নেব। চলে এসেছি বৌদিদের বাড়িতে, এই যে বার্থডে গার্ল বসে রয়েছে। আর এই যে মাহি এসে, আর এই যে বৌদি, অনেকদিন পরে আসলাম বৌদিদের বাড়িতে। বৌদি ওদিকে পায়েস রান্না করছে, পায়েস। আর এদিকে মাহি খেলছে এদের সাথে, আর অঙ্কিতা বসে রয়েছে। মাহিদা তেল দিছি মাথায়, কি অবস্থা মাহি। কোথায় লুকিয়ে রেখেছি, দেখো কোথায় প্লাস্টিকটা ওর জামায়। দাও মাহির পরীক্ষা চলছে, আবার কালকে পরীক্ষা আছে। আরেকজন যে বেরিয়েছে, মানে দেখো আমার নাম বলো। এর মুখটা খুব সুন্দর। আরে আমার নাম মেজো, আমার নাম ছোটু। মেজো ছোটু বৌদি বানাচ্ছে মনার জন্য কি যেন পায়েস বানাচ্ছে। আর এদিকে বিরিয়ানি করেছে, এই যে পায়েস এদিকে দাও না, খালে আমি নিয়ে নেবো। বৌদি আবার এই যে ঘুগনি নিয়ে এসছে, চিকেন ঘুগনি, এখন মটন ঘুগনি, এখন আমরা আবার খাবো। না না, চিকেন ঘুগনি এমনিই বললাম। এই যে বৌদি নিয়ে এসছে, বৌদি আবার ফুচকা নিয়ে এসেছিল, ফুচকা খেলাম। বৌদিদের বাড়ি স্টেশনের পাশেই না, ফেলেছে এখানে। তুমি খাবে না?
এইটা কি মোনা ও খাবে তো না আমার থেকে নে আমরা প্লাস্টিকের নিচে পাত এই যাই যে খা। এইটা পড়ছে হাতে তো লুন খাবি তো এটা দিয়া হ্যাঁ ও মনে হ্যাঁ ওর থেকে মাহি থেকে খা এটা দেখা বুন খাবো না 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 খা আমার থেকে নে আমার থেকে নে আমার থেকে নে। দাদা আরে এই যে তোমার কোলে একজনে শুয়ে রয়েছে মোনা শসা দেবো লবণ কি লক্ষ্মী হুম তোর বরের জন্য রাখলাম না 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 খাবো না খাও না ঘুগনি খাচ্ছি ঘুগনি মুঝে মাহিন আমরা দেখো ভিখারি ভিখারি লাগতো না আমি সুন্দর লাগছে মানে আজকে আমার জন্মদিন ভিখারি হয়ে গেছে ভিখারি হ্যাঁ আরে না এই উঠবে না না কাটো কাটো হ্যাপি বার্থডে টু ইউ কাটো কাটো ফুটা গেল হ্যাপি বার্থডে টু ইউ বলো এসে বললো হয়ে গেল তো এসে কথা না 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 তোমরা তোমরা খাও খাও দাদা 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 না দাদা একটু করে খাও অল্প একটু করে খাও অতখানি করে দিছে কেন অল্প একটু করে খাও অল্প একটু করে খাও পরে বেশি করে খাই অল্প একটু করে এখন খাও পরে বেশি করে খাইও না পুরোটাই নিয়ে নাও তোমাকে এখনই বাবা লেগে রয়েছে তো ঠোঁটে জানা লাগে লোকে নেটে চালিয়েছে তো কি জন্মদিনে 500 টাকা দিন আমাদের ওই ভাই না ফোনে বাইর করে নিয়েছে তো মেয়ে বোন জন্মদিন আছে এ আমার অ্যাকাউন্টে আছে ছাড়ছি না ছবি দিয়ে বড়কে দাও তো একটু ওদের খাবার পাঠিয়ে দিয়ে দাও ওদের খাবার পাঠিয়ে খায় না ওরা ডিম ডিম আছে তো খাবে না নরম তো বৌদি নরম ভালো খারাপ না আরে কিছু দাও তো গামছা গুলো ছাড়ো মাই খাবি কে একটু দেবে মিমি বাটিতে করে খাবে ওমা এবার কি কই তো নাকি কিছু বলারই দরকার নাই একবার নিচে নাম এই ফুলঝুরিটা দিলাম আর ফুস করে উড়ে গেল আর একটু বড় নিয়ে আসলে ভালো হতো বড় 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 বিরিয়ানি তোমরা ডিম দেয় না না পাতা ফেল পাতা ফেল পাতা ফেল আসছো কেন তুমি খাচ্ছ মন দিয়ে দেখছেন খাওয়ার সময় তোমার সাথে বাড়িতে চলে এসেছি এই কিছুক্ষণ হলো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন শোবো আর কি ঘুমিয়ে পড়বো মাহি প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে এই যে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে না দেখো ঘুম পাড়াচ্ছে ঘুমা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে এ কিনে দাওনি ও কিনে দাওনি এটা কিনে দাওনি সেটা কিনে দাওনি তো এই ফলটা খাওয়ার জন্য মাহি এত দিন ধরে বায়না করছিল তো এই ফলটার বাবা এসে ওকে কিনে দিল আমি তো একদমই কিনে দিতে চাইছিলাম না তো এই ফলটার নাম কি বললো গো মনে নেই তোমাদের মধ্যে কেউ যদি জানো এই ফলটার নাম কি তো কমেন্টে জানিও কেমন খেতে হবে জানি না দেখা যাক একটা নিয়ে এসেছি প্রথমে খেয়ে দেখি কেমন যদি ভালো হয় আবার নিয়ে আসবো নেক্সট টাইম তো পুরো দেখো টমেটোর মতো তাই না নতুন ফল কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম কেমন খেতে হবে কে জানে তো চলো এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে যারা আমাকে ফলো করেনি ফলো করে দিও যারা আমাকে সাবস্ক্রাইব করেনি করে দিও ঠিক আছে চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি চলো টাটা করো